আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিও হচ্ছে বর্তমান এখন সবার বাসায় এলইডি টিভি, বড় বড় টিভি। তো এলইডি টিভির বড় একটা সমস্যা, এর প্যানেল, ডিসপ্লে প্যানেল শুধু র্যাক র্যাক হয়ে যায়, র্যাক র্যাক লম্বা, মাঝখানে পরে খারাপ হলে র্যাক র্যাক নীল নীল দাগ পড়ে যায়, দেখা যায় না। তো সেই সমস্যার সমাধান এখন করা যায়। এটা আসলে সবাই সারতে পারে না। নর্মাল কোনো সমস্যা হলে সারা যায়, আর বেশিরভাগই সারা সম্ভব হয় না। এটা এখন বর্তমান ঠিক করা যায় মেশিনের মাধ্যমে। চায়না মেশিন, সব মেকার মেশিন কিনতেও পারে না। এই মেশিনে ৩-৪ লাখ টাকার মতো দাম। তো এই মেশিনের মাধ্যমে এই টিভিগুলা, এই এলইডি টিভির ডিসপ্লেগুলা ঠিক করা যায়। আপনাদের টিভির যদি এরকম সমস্যা হয় তাহলে হয়তো ঠিক করা সম্ভব হচ্ছে না, কেউ ঠিক করতে পারতেছে না। তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ডিসপ্লে ঠিক করা যায় মেশিনের মাধ্যমে। আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার ঠিকানায় পাঠিয়ে দেবেন। আমি ঠিক করে আপনাদের ঠিকানায় পৌঁছে দেবো ইনশাল্লাহ। বন্ধুরা, এইখান থেকে সব টিভি, এলইডি টিভি, মনিটর, সব ধরনের টিভি আশেপাশে 2-3 থানার সবাই যদি কাজ না পারে, আর সবাই এখান থেকে এসে টিভি ঠিক করে নিয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন অল টাইম 5-7 জন কাজ করে। আর যে মেশিন দিয়ে এলইডি টিভির ডিসপ্লে রিপেয়ারিং করা হয় সেটা হচ্ছে গোডাউনে, ওইখানে কাউকে নিয়ে যায় না। এলইডি টিভিগুলাই মেশিন দিয়ে সারা হয়। মিনিমাম 5-7 দিন 10 দিন সময় নিয়ে রেখে যেতে হয় এখানে। ওনারা সময় বুঝে টিভি ঠিক করে কল দিয়ে দেয়। বন্ধুরা, আমি এই টিভিটা নিয়ে আসছি। এলইডি ডিসপ্লেটা একদম নষ্ট ছিল, কিছুই দেখা যাইতো না। তো দেখি ঠিক হয়েছে কিনা। আমাকে আজকে ফোন করেছিল, আমি এসেছি টিভি নেওয়ার জন্য। আর বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একদমই টিভিটা কিন্তু নষ্ট ছিল। তো 2টা দাগ এখনও আছে, মানে যে সেটা আমাকে বলে দিয়েছে যে না, এটা ঠিক করতে গেলে আবার একদম বন্ধও হয়ে যাইতে পারে। সেজন্য বললাম যে না, এরকমই থাক। বন্ধুরা, এই টিভির সমস্যা হচ্ছে টিভি চালানোর পরে শুধু লাভ পারে, কাপে র্যাক র্যাক আসে। তো এটার সমস্যা কি সেটা আমরা দেখার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব যে সমস্যাটা কোথায় থেকে আসে। আসলে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন লাভ পারতেছে, যে টিভি ডিসপ্লে লাভ পারতেছে এইভাবে। এটার সমস্যাটা আমরা সমাধান করব, আর আপনাদেরকে আমি একটু আইডিয়া দেব এই সমস্যা হলে কি সমস্যা হয়। তো বন্ধুরা, আসলে এই সমস্যা বিশেষ করে ক্যাপাসিটারগুলা, ছোট ছোট ক্যাপাসিটার আছে, ভোল্টেজের ক্যাপাসিটারগুলা ফেটে গেলে কিংবা ফুলে গেলে, নষ্ট হয়ে গেলে এই সমস্যাগুলো হয়। তো এই সমস্যার আইডিয়াটা আপনাদেরকে দেব। আমার ভিডিওর সঙ্গেই থাকবেন বন্ধুরা। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন,
আর যদি নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পারলে একটা শেয়ার দেবেন। দেখতে পাচ্ছেন এই যে এই ক্যাপাসিটার, এই একটা, এটা হচ্ছে 4716 ভোল্ট। এইটা ফোলা ফোলা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি দুইটা ক্যাপাসিটার ফুলে গেছে। তো আমরা এই ক্যাপাসিটার দুটা চেঞ্জ করে দেখব কি হয়, আমাদের সমস্যাটা দূর হয় কিনা। এই ক্যাপাসিটারটাও ফুলে গেছে বন্ধুরা, এইটা আর এইটা, এই দুইটা ক্যাপাসিটার ফুলে গেছে। তো ক্যাপাসিটার দুটো চেঞ্জ করে দেখব সমস্যা সলভ হয় কি। তো বন্ধুরা আসলে এটা হচ্ছে ক্যাপাসিটার 470/16 ভোল্ট। আপনাদের ক্যাপাসিটার বন্ধুরা আমার ক্যাপাসিটার কিন্তু পাল্টানো হয়ে গেছে। ওই দুটো ক্যাপাসিটার চেঞ্জ করে দিয়েছি। তো দেখি এখন আমাদের সমস্যাটা ঠিক হলো কিনা। আপনাদের টিভির যদি এই সমস্যা হয় তাহলে আইডিয়া করে নিতে পারবেন যে ক্যাপাসিটার নষ্ট হয়ে গেছে। যদি আপনারা মেকানিক কিছু বোঝেন তাহলে আপনারা নিজেরাই বাড়িতে খুলে ক্যাপাসিটারগুলো আগে দেখবেন যে কোন ক্যাপাসিটারটা ফুলে গেছে কিংবা ফেটে গেছে, দেখে চেঞ্জ করে নেবেন, ঠিক হয়ে যাবে। অযথা মেকারকে টাকা দিতে হবে না। আর যদি তো বন্ধুরা এখন আমরা চেক করব যে আমার টিভি ঠিক হয়েছে কিনা।
বন্ধুরা দেখতে পাচ্ছেন সমস্যা কিন্তু সলভ হয়ে গেছে। ওই ক্যাপাসিটার দুটোই সমস্যা ছিল।